এই রাষ্ট্র শাসন করার পর, অত্যন্ত ক্ষমতাধর রাষ্ট্রপতি থাকার পর যখন তিনি মৃত্যুবরণ করলেন, দেখা গেল ব্যাংকে তার কোনো টাকা পয়সা নাই, এই বিশাল বাংলাদেশে তার কোনো জমি নাই, কোনো ধন সম্পত্তি তিনি রেখে যাননি। তিনি তো মুক্তিযোদ্ধা। অনেক মুক্তিযোদ্ধা আমরা জানি, নাম কাওয়াস্তে মুক্তিযোদ্ধা শুধু সীমান্ত অতিক্রম করেছেন, যার জীবন কোনোদিন বিপন্ন হয় নাই, কোনো শত্রু সৈন্যের সাথে তার দেখাও হয় নাই, তাকে মেশিন গানের গুলি বৃষ্টির মধ্যে দিয়ে শত্রুর বাংকারে ঝাঁপিয়ে পড়তে হয়নি। তাকে আমরা মুক্তিযোদ্ধা হিসেবে জেনেছি মিরপুর, মোহাম্মদপুর, অন্যান্য অঞ্চলে বাড়িঘর দখল করার সময় কিংবা লুটপাটের কালে বোঝা গেছে যে তিনি একজন মুক্তিযোদ্ধা। সুতরাং প্রকৃত মুক্তিযোদ্ধারা, এবং তাদের অনেকেই এখনো পাদপ্রদীপের অন্তরালেই রয়ে গিয়েছেন, যাদের মধ্যে একজন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই যে স্বাধীনতার ঘোষণা তিনি দিলেন, মুক্তিযুদ্ধ এত বছর পরে মাঝে মাঝে চিন্তা হয়, অনেক বছর হয়ে গেছে, 53 বছর আগে মুক্তিযুদ্ধে আমরা অংশগ্রহণ করেছিলাম। এখানে আমার সামনে উপস্থিত লাল টুপি পরা, সাদা দাড়ি তাদের, এরা তখন বয়সে তরুণ ছিল, স্কুলের ছাত্র কিংবা কলেজের ছাত্র। এ কথা বলাই বাহুল্য, যদি মুক্তিযুদ্ধ না হতো তাহলে কি বাংলাদেশ স্বাধীন হতো? না। মুক্তিযুদ্ধ কারা করেছিল? আমরা করেছি। জিয়াউর রহমানের আগে শুরু হয়েছে মুক্তিযুদ্ধ। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 5টি ব্যাটালিয়ন 5টি ক্যান্টনমেন্টে কর্মরত ছিল। যেই মুহূর্তে পাকিস্তানিরা বাঙালিদের উপর ঝাঁপিয়ে পড়েছে, ঢাকায় একটি গণহত্যা শুরু করেছে, রাজনৈতিক নেতারা প্রাণপণে পালিয়ে গিয়েছেন পাশের দেশে, অরক্ষিত জনগণকে রক্ষা করার জন্য, প্রতিরোধ সংগ্রামে অবতীর্ণ হওয়ার জন্য যখন কাউকে খুঁজে পাওয়া যায় নাই, সে সময় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ইপিআর এর সৈনিকেরা অস্ত্র হাতে বিদ্রোহ করে প্রতিরোধ যুদ্ধে সামিল হয়েছিল, যার নেতৃত্ব দিয়েছিলেন মেজর জিয়াউর রহমান। তার স্বাধীনতা ঘোষণা জনগণকে অনুপ্রাণিত করেছে, উজ্জীবিত করেছে, সারা বিশ্বে ছড়িয়ে গিয়েছে যে হ্যাঁ, বাঙালি লড়াই যোদ্ধার জাতি, তারা প্রতিরোধ করতে জানে। এবং আলজেরিয়া, কিউবা, ভিয়েতনাম, বিভিন্ন দেশে দেশে যে যুদ্ধ হয়েছে, সেই গৌরবময় উপাখ্যান শুরু করেছে আবার বাংলাদেশের ছাত্র জনতার সৈনিক, বীর সৈনিকেরা। এই মুক্তিযুদ্ধ যদি আমরা শুরু করতে না করতাম, তাহলে দেখা যেত 1 মাস পরেই ভারতে যারা আশ্রয় গ্রহণ করেছে, জাতীয় সংসদ, প্রাদেশিক সংসদের সদস্যরা ফিরে আসতো, শেখ মুজিবুর রহমানকে হয়তো আবারও প্রধানমন্ত্রী করা হতো, কিন্তু এই দেশটা পাকিস্তানি থেকে যেত, আজও পাকিস্তান থেকে যেত। আমরা এই 24 বছরের বঞ্চনার বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম। আমরা যারা সৈনিক ছিলাম, সাধারণ ছাত্র ছিল, যুবক ছিল, আমরা মামনের ইজ্জত রক্ষার্থে অস্ত্র ধারণ করেছি, জীবন হেলায় বিপন্ন করেছি। অনেক মানুষ, অনেক মুক্তিযোদ্ধা আত্মাহুতি দিয়েছে একটি স্বাধীন দেশের জন্য।